আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিডিএস স্যালারি। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে কিভাবে আমরা খুব সহজে ফটোশপে হেয়ার মাস্কিং করতে পারি। তো আমি ভিডিওর টাইটেলে এবং থাম্বনেলে দিয়েছি যে কিভাবে 5 মিনিটের মধ্যে হেয়ার মাস্কিং করতে হয়। তো এখন আপনাদেরকে আমি সরাসরি কম্পিউটারের মাধ্যমে দেখিয়ে দেব যে কিভাবে 5 মিনিটের মধ্যে আপনারা হেয়ার মাস্কিংটা করতে পারেন। এবং এই হেয়ার মাস্কিংয়ের যেই কাজটা আমি এখন দেখাবো, এই সেম কাজটা যদি আপনি পারেন তাহলে আপনি অনলাইনে বাইরের কাজগুলো নিতে পারবেন এবং বাইরের কাজগুলো ঠিকভাবে করতে পারবেন। তো এটা হচ্ছে একদম বেসিক লেভেলের কাজ। তো এর থেকেও আরও অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে যেই কাজগুলো আপনারা চাইলে আস্তে আস্তে শিখতে পারেন। কিন্তু আপনারা যদি বেসিক থেকে কাজগুলো করে আপনারা অনলাইনে আর্নিং করতে চান বা ভালো একটা কিছু করতে চান, তাহলে আপনারা এখন থেকে শুরু করতে পারেন। শুরু করে তারপরে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলটা আপনারা শিখে নিতে পারবেন আস্তে আস্তে। তো এখন আর কথা না বাড়িয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে আপনারা শিখতে পারবেন এবং বুঝতে পারবেন কিভাবে আমি 5 মিনিটের মধ্যে হেয়ার মাস্কিংটা করতেছি। আপনারা যদি টেনে ভিডিও দেখেন তাহলে আপনারা ওরকমভাবে বুঝতে পারবেন না আমি কোন জায়গায় কী করতেছি। তো এখন আমি সরাসরি স্ক্রিনে চলে যাব। তো স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কিভাবে কি কাজ করতে হয়। তো আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমার এখানে একটি ইমেজ নেওয়া আছে। তো এই ইমেজটির উপরই আমি আজকে দেখাবো যে কিভাবে হেয়ার মাস্কিংটা করতে হয়। তো আর আমি এখন ফটোশপটা ওপেন করে নিই। তো ফটোশপটা ওপেন হচ্ছে। তো এর মাঝে আমি আপনাদের সাথে একটু কথা বলে নিই। তো এটা হচ্ছে যে অনলাইনে কাজ করতে গেলে যে কাজ করা অনেক টাফ বা কাজ করা অনেক কঠিন এরকম কোনো কিছু না। আমি আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে প্রত্যেকটা ভিডিও তৈরি করে থাকি। তো আমি কাজ করে কি ফেস করতেছি বা আমি কাজগুলো কিভাবে করতেছি ওই জিনিসটাই আপনাদের মাঝে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। এর কারণ হচ্ছে যে আপনারা যেন শিখতে পারেন এবং জানতে পারেন, খুব সহজে কাজগুলো করতে পারেন। আপনাদের যেন বিভিন্ন জায়গায় যেয়ে যেন হ্যারাসমেন্টে ভুগতে না হয়। সো এই জন্যই আমার আসলে আপনাদের জন্য এই কাজগুলো করা। তো আমি আবারও স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে ফটোশপ ওপেন হয়েছে। তো ফটোশপটার ভিতরে আমি জাস্ট ইমেজটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। তো ইমেজটা আসলো। হ্যাঁ, তো আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দেবো যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এর ভিডিও নেক্সটে আসবে, কিন্তু এখন আমি জাস্ট আমার উচিত ছিল যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা আগে দেখানো, কিন্তু ভুলবশত আমি এটাই আগে করতেছি। তো এইটা করার পর আমি অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভের এবং এর রিলেটেড আরও যেই কাজগুলো আছে সকল কাজগুলো আমরা দেখিয়ে দিব আমাদের চ্যানেলের মাধ্যমে, এবং আমরা যেই কাজগুলো করে থাকি তো সব কাজের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখন আমি জাস্ট এই টুলসটার মাধ্যমে এইটা সিলেক্ট করি। আমি পেন টুলের মাধ্যমে সিলেক্ট করতেছি না, এর কারণ হচ্ছে যে অনেক সময় লাগবে। তো আমি আপনাদেরকে টাইটেল এবং থাম্বনেলে দেখিয়ে দিচ্ছি যে 5 মিনিটের ভিতরে কীভাবে কাজটা সম্পূর্ণ করতে হয়। তো এখন থেকে আপনারা চাইলে সময় কাউন্ট করতে পারেন। আমি জাস্ট কাজটা শুরু করে দিছি। তো আমি কাজটা করতেছি আর আপনাদের কাছে মানে বলতেছি যে কীভাবে কী করতে হয়। তো এই যে দেখতেছেন আপনারা যে চুল বা আমি যে চুলটা নিতেছি, তো এই চুলটার ভিতর দিয়ে আমি কিন্তু নিতেছি, আমি কিন্তু বাইরে দিয়ে নিতেছি না। ভিতর দিয়ে নেওয়াটাই ভালো। হ্যাঁ, তাহলে ওই চুলটা আমি যখন মাস্ক করব তখন ওই বাইরের চুলটাও চলে আসবে এবং চুলটা দেখতে সুন্দর লাগবে, স্মুথ হবে। আর যদি আমি বাইরে দিয়ে নেই তাহলে সে চুলটা অন্যরকমই হবে। যেমন আমি এই যে এই সাইডের চুলগুলা মানে বাদ দিয়ে যাইতেছি। তো এই চুলগুলা যে বাদ দেওয়ার কারণে যে এই চুলগুলো আসবে না এমন না, এই চুলগুলাও আসবে। কীভাবে আনতে হয় সেটা আমি দেখিয়ে দিব। তো আমি করতেছি, আপনারা আপনার সময়টা কাউন্ট করে দেখেন যে কতক্ষণ লাগে। তো আমি তাড়াতাড়ি কাজটি করে আপনাদেরকে দেখিয়ে দেই যে কিভাবে কাজটি করা যায়। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ কতভাবে করতে হয় এবং কতভাবে করা যায় সকল কিছু নিয়ে আমরা আমাদের চ্যানেলে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আনবো।
আপনারা দেখলেন তো আমি কত মানে তাড়াতাড়ি এই জিনিস ইমেজটাকে সিলেকশন করলাম। তো সিলেকশন করার পর আপনারা যদি পেন টুল দিয়ে সিলেকশন করার পর যদি পেন টুলে থাকেন তাহলে এই জায়গায় ওই অপশনটা আসবে না। তো ওইটা আনার জন্য আপনারা জাস্ট এই সিলেকশন টুলসে ক্লিক করতে পারেন বা এই টুলসেও ক্লিক করতে পারেন। তো তারপরে আপনারা দেখবেন যে এই যে অপশনটা যে সিলেক্ট অ্যান্ড মাস্ক, তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই সাইডে যা আছে এগুলোর ভিতরে আপনি হাত না দেন, কোনো সমস্যা নাই। এইগুলোর ভিতরে যে ট্রান্সপারেন্টের ভিতরে এটা 100% দিয়ে রাখতে পারেন। আর যে এখানে যে রিফাইন হেয়ার নামে একটা অপশন আছে, এই রিফাইন হেয়ারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে যে চুলগুলো আছে এই চুলগুলো চলে আসছে। আর এই যে অপশনগুলো আছে এখান দিয়ে একটু চুলটা নাই হয়ে গেছে, তারপরে এখান দিয়ে চুল নাই হয়ে গেছে। যেই জায়গায় চুল নাই হয়ে গেছে ওই চুলগুলো কিভাবে আবার ব্যাক আনতে হয় তো ওই জিনিসটা আমি এখন দেখিয়ে দিব। তো এই হলো এই অপশন। তো আমি এখান থেকে যা করলাম জাস্ট ওখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখান থেকে মাস্কে ক্লিক করে মাস্ক করে নিলাম। তো এখন আমার কাজটা হচ্ছে যে আমি অলটা প্রেস করে কিবোর্ডের অলটা প্রেস করে ধরে তারপর এই যে হোয়াইট অংশটা আছে মাস্কের, তো এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে সেম এখানের যে ভিউটা আছে এই ভিউটা এই জায়গায় চলে আসবে। তো এখানে এই ভিউটা চলে আসলো, তো এই ভিউটা আসার পর এখন আমি এখান থেকে স্পষ্ট দেখতে পারতেছি যে কোন কোন জায়গার ভিতরে চুলটা নাই হয়ে গেছে। যেমন এই জায়গা দিয়ে। হ্যাঁ, তো এখন আমি এখান থেকে যে কাজটা করবো জাস্ট ব্রাশ নিব। ব্রাশ নেওয়ার পর আমি কালারটা হোয়াইট রাখবো। হোয়াইট রেখে তারপরে এই যেই জায়গাগুলো চুলটা নাই হয়ে গেছে ওখানে আমি ব্রাশ দিয়ে এটারে নিয়ে আসবো। তো আপনারা আবার আমি অলটা প্রেস করে দেখাই, তো দেখেন এই জায়গায় চুলটা চলে আসতেছে। যে আপনি চাইলে এখান থেকে এরকম করে আনতে পারেন, কিন্তু এর থেকে সবচেয়ে বেটার হয়েছে যে এই অপশনটা যদি আপনি হোয়াইট করে নেন তাহলে আপনারা কাজটা দেখতে অতটা আপনি নাও বুঝতে পারেন প্রথম অবস্থায়, কিন্তু এরকম করে করলে কাজটা আপনি একুরেটভাবে আপনার চুলটা আপনি আনতে পারবেন। আমি ব্রাশের অপশনটা একটু বড় করে নিলাম, বড় করে তারপরে আমি কাজটা করতেছি। এখন আমি দেখি যে এই জায়গাটায় কীরকম হইলো। তো আপনারা দেখতেছেন এই জায়গায় একটু ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো আমি এটা একটু কেটে দিলাম, কেটে তারপর আবার একটু কাজ করে দেই। হ্যাঁ, মোটামুটি হয়েছে। তারপরে এই জায়গাটা একটু করি। তো আমি এই যে এখান দিয়ে লাল লাল কালার আছে, হ্যাঁ, তো যেই জায়গাগুলো এরকম লাল লাল এই যে লাল লাল কালার আছে, তো এই কালারগুলো আমি আসলে ডিলিট করব। ডিলিট কীভাবে করতে হয় ওই জিনিসটাও এখনই আপনাদেরকে দেখিয়ে দিব। তো আসলে এই চুলের ভিতরে এই লাল লাল ইফেক্টটা চলে আসার কারণে এই চুলগুলো কেটে গেছে। তারপরে এই যে এখান দিয়ে কেটে গেছে। তো এখন আমি এই কাজটা করার পর তারপর আমি জাস্ট এই টুলসটা নিব, বার্ন টুলটা নেওয়ার কাজটা হচ্ছে যে আমি যেই কাজগুলো করছি এই জায়গায় এখনও লাল আছে, ব্যাকগ্রাউন্ডের কালার যেটা ওই কালারটা এখনও এখানে আছে। তো এখন এখানে মাস্কটা সিলেক্ট করা আছে, আমি জাস্ট ইমেজটা এরকম সিলেক্ট করব। এটা জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করলেই হবে। তো সিলেক্ট করার পর তারপরে আমি জাস্ট যেই জায়গায় কালারগুলো করতে চাইতেছি তো ওই জায়গাগুলো আমি জাস্ট এরকম করে বার্ন টুলের মাধ্যমে ক্লিক করে জাস্ট একটা টান দিব। টান দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা ছিল কিন্তু এখন নাই। তো এরকম করে আমি জাস্ট এই জায়গাটায়ও আছে, তো এই জায়গাটায়ও আমি একটু জাস্ট করে দিব।
হ্যাঁ, তো এখন আপনারা দেখতে পারতেছেন যে একদম একুরেট একটা মাস্কিং হয়েছে, সরি এটা না, তো একুরেট একটা মাস্কিং হয়েছে। তো এখন আমি জাস্ট একটা সলিড কালার নেই, সলিড কালারটা নেওয়ার পর আপনাদেরকে দেখাই। আপনারা এখন দেখেন যে এই মাস্কিংটা কি একুরেট হয়েছে কি না, আর আমার মাস্কিংটা করাতে কতক্ষণ টাইম লেগেছে ওইটাও আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কতক্ষণ, মানে আমার কতক্ষণ টাইম লেগেছে। আপনারা তো দেখলেন, আপনারা কাউন্ট করতে আপনাদেরকে আমি বলছিলাম, তো আপনারা হয়তো বা কাউন্ট করছেন অনেকেই। তো কাউন্ট করার পর এখন আপনারা দেখেন, আমি এটা জুম করি, আপনি যেখান দিয়ে বলেন জুম করতে জুম করি। তো দেখেন এখানে ডিটেলসটা আছে, হ্যাঁ, তো এই জায়গায় ডিটেলস আছে, এই জায়গায় ডিটেলস আছে, হ্যাঁ। তো এখন আমি এই জিনিসটা কিন্তু ওরকমভাবে পারফেক্টলি পেন টুল দিয়ে করিনি, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। পারফেক্টলি পেন টুল দিয়ে করিনি, আমি যদি পেন টুল দিয়ে করতাম তাহলে জিনিসটা আরও একুরেট হইতো, মানে দেখতে আরও সুন্দর হইতো, হ্যাঁ। তো মানে জিনিসটা আরও স্মুথ হইতো। তো এখন কীভাবে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় বা ব্যাকগ্রাউন্ড রিমুভ আরও করা যায়, ওই জিনিসটা নিয়ে আমি ভিডিও ইনশাআল্লাহ নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করুন। আর আজকের ভিডিওটা তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে কাজটা করতে হয় বা কীভাবে কাজটা করবেন আপনারা। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে কতক্ষণ টাইম লেগেছে আমার কাজটা করতে এবং কাজটিকে আপনাদের কতটুকু উপকারে এসেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।